এসএপি টিভি বাংলা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। দূরের এবং কাছের যে যেখান থেকে আজকের এই ইসলামিক ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা যে সময় হুজুরের কাছে পানি পড়তে যাই বা ভালো আলেমের কাছে ঝাড়ফুঁক করতে যাই বা তেল পড়তে যাই, তখন দেখা যায় তিনি বিড়বিড় করে বা আস্তে আস্তে একটি দোয়া পড়ে আমাদেরকে ফু দেন বা পানিতে ফু দেন বা তেলে ফু দেন। আসলে তিনি কি পড়েন, কোন দোয়া পড়েন, এ সম্পর্কে আমরা অবগত নই, আমরা জানতে পারি না, বুঝতে পারি না। তাই তো আজ আপনাদেরকে আমি শিখাই দিব ঝাড়তে হয় কোন দোয়া দিয়ে। তো পুরো ভিডিও দেখতে থাকুন ইনশাআল্লাহ। পুরো ভিডিও জুড়ে সঙ্গে আছি আমি সাব্বির হোসাইন। আমরা বাইরে ঘুরতে গেলে, আমাদের বাচ্চাকে সঙ্গে নিয়ে গেলে তাকে বাড়ি আনার পরে বা বাসায় আনার পরে দেখা যায় সে খুব কান্নাকাটি করছে, একটুও তার কান্না থামানো যায় না অনেক চেষ্টা করার পরেও। অথবা আমরা বাইরে থেকে আসার পরে দেখা যায় হঠাৎ করেই পেট ব্যথা। এই পেট ব্যথা ওষুধ বড়ির দ্বারাও থামে না। আসলে বিভিন্ন সময় দুষ্টু জেনের দ্বারা বা বাতাস লাগে এক প্রকার, সেই বাতাসের দ্বারা এইটা হয়ে থাকে। এর কারণে আমরা যখনই পানি পড়া বা তেল পড়া মালিশ করি বা পানি পড়া খাই, তখন কিন্তু দেখা যায় কি আমাদের অটোমেটিকলিভাবে কয়েক মিনিটের ভিতর সেটা সেরে গেছে। এবার আপনি বলবেন ঝাড়ফুঁক করার জন্য কি হুজুর হওয়া লাগবে, নাকি ইমাম সাহেব হওয়া লাগবে, নাকি কোনো মাদ্রাসায় শিক্ষকতা করা লাগবে? আসলে ঝাড়ফুঁক করার জন্য এইগুলোই কিছুই করা লাগবে না। আপনার সহি শুদ্ধভাবে আমি যে দোয়াটি বলবো সেটি সহি শুদ্ধভাবে পড়তে হবে। যে সূরাটি বলবো এটি আপনার সহি শুদ্ধভাবে পড়তে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইয়াকিন বিশ্বাস রেখে আপনাকে ফু দিতে হবে পানিতে। এবং আমি যে নিয়মটি শিখাই দিব এই নিয়মে আপনাকে ফু দিতে হবে। সমস্ত আলেম ওলামা দিয়ে এবং সহি হাদিসে যেটি পাওয়া যায় তা হলো সূরাতুশ শিফা, অর্থাৎ কোরআনুল কারীমের প্রথম যে সূরাটি আমরা অনেকেই পারি, বলতে গেলে সকলেই পারি, যেহেতু 5 ওয়াক্ত নামাজে এই সূরাটি আপনাকে লাগবেই। সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। তো এটা আমরা অনেকেই মুখস্থ আমাদের। তো এই সূরার আরেকটি নাম সূরাতুশ শিফা। আসলে অনেক আকসার আলেম ওলামা একরাম এই সূরার মাধ্যমে ঝাড়ফুঁক করে থাকেন। এই সূরাটি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখান থেকে নিয়ে ওয়ালা দাল্লিন এই পর্যন্ত আপনাকে পড়তে হবে। একবার পড়বেন আউযু বিল্লাহ বিসমিল্লাহর সহিত আলহামদু থেকে নিয়ে ওয়ালা দাল্লিন এই পর্যন্ত একবার পড়ে ওখানে ফু দিবেন, অর্থাৎ পানিতে ফু দিবেন বা তেলেও ফু দিবেন। তেলটা মালিশ করতে পারেন। আর পানিটা খাওয়ার নিয়ম হচ্ছে আল্লাহ মাফি, আল্লাহ শাফি, আল্লাহ কাফি। আবারই বলি, আল্লাহ মাফি, আল্লাহ শাফি, আল্লাহ কাফি। এইটা পড়ে 3 নিঃশ্বাসে আপনি খাবেন। এই পানিটি যে রোগী, যে বেমার বা যে রোগী, তাকে 3 নিঃশ্বাসে আপনি খাওয়াই দিবেন। অবশ্যই বসে বসে খাবেন। তো ইনশাআল্লাহ এভাবে খাওয়াইলে আপনার রোগ থেকে আরোগ্য লাভ করবে এবং মুক্তি পাবে। যদি দেখেন এইটা খাওয়ানোর পরেও জ্বর বা পেট ব্যথা সারছে না, তাহলে আপনি যদি বুঝতে পারেন তাকে জাদু করা হয়েছে কিনা, তাহলে বন্ধুরা একটা কাজ করতে পারেন। তা হলো এই সূরা ফাতিহার সাথে সাথে সূরা ফালাক, অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক, এবং সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই যে 2টি সূরা আছে কোরআনের লাস্টে, একদম কোরআনের শেষে এই 2টি সূরা আছে, এই 2টি সূরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর সহিত পড়ে ফু দিতে হবে। তাহলে যদি জাদু করা হয়, জাদুটনা করা হয়, তাহলে তার নিয়মটি আমি বলে দিই। সূরা ফাতিহা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর সহিত পড়তে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। সূরা ফাতিহা পড়ে একবার পানিতে ফু দিবেন। এরপরে সূরা ফালাক, অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটি আউযু বিল্লাহ বিসমিল্লাহর সহিত একবার পড়ে ফু দিবেন। এরপর সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাটি একবার পড়ে পানিতে ফু দিবেন। ফু দিয়ে ওই যে পূর্বে যে দোয়াটা আমি শিখাই দিলাম, আল্লাহ মাফি, আল্লাহ শাফি, আল্লাহ কাফি, এইটা বলে 3 নিঃশ্বাসে রোগীকে খাওয়াই দিবেন। আর তেল ওইটা যদি পেটে ব্যথা হয় তাহলে ডলে দিবেন। আর ওই পানিটা দিয়ে আপনি গোসল করাও দিতে পারেন। অবশ্যই এমন স্থানে করাবেন যাতে পানিটা কারোর পরবর্তীতে পায়ের তলে না পড়ে। গোসলখানা বা নির্দিষ্ট কোনো স্থানে আপনি এইটা করতে পারেন। তো ইনশাআল্লাহ এটা করলে আপনাদের রোগ থেকে আরোগ্য লাভ হবে অতি তাড়াতাড়ি। তো এই ভিডিওটি যদি সামান্যতম আপনাদের উপকারে আসে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং এরকম ইসলামিক শিক্ষা বিষয়ক এবং ইসলামের উপর বিভিন্ন শিক্ষা বিষয়ক
ভিডিও আসছে অতি তাড়াতাড়ি SAP টিভি বাংলা চ্যানেলে। তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইসব ভিডিওগুলো সকলের আগে আপনি পেতে। তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি মহান রব্বুল আলমিনের দরবারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।